নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পার্শে মাছের ঝালের রেসিপি। তার জন্য কড়াই প্রথমে তেল নিয়ে নিলাম, নিয়ে তেলটা গরম হতে দেব। মাছ ভাজার সময় সব সময় তেলটা আগে ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছ নিচে ধরে যাবে। আমি মাছটা দোকান থেকে কেটে নিয়ে এসেছিলাম, এরপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই মাছটা আমি ভেজে নেব। এরপর এটা দুপিট উল্টে উল্টে ভালোভাবে ভেজে নেব। এই সময়ের মধ্যে আমি একটা মশলা বানিয়ে নেব। দিয়ে দিলাম 10 কোয়া রসুন, আর দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো কোচানো, আর দেব কিছু পেঁয়াজ কোচানো, এই একটা আর কি। দিয়ে এটা আমি বেটে নিয়ে আসবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দেবো। আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দিতে হবে। এই দেখুন, আমার মাছটা কিন্তু একটুও ধরে যায়নি, কারণ তেলটা গরম হওয়ার পর দিয়েছি। মাছগুলো দুপিটি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলো একটা প্লেটে তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, এটা জাস্ট রঙের জন্য সামান্য। চিনিটা উপর দিকে উঠে গেল, এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প জিরা, গোটা জিরা সম্বরা, আর দিলাম গুঁড়ানো গরম মশলা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। এই গরম মশলাটা গুঁড়ানো দিলাম, এতে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, দুটো দুটো করে সব। আপনারা চাইলে এটা গোটাও দিতে পারেন। আমাদের বাড়িতে গোটা গরম মশলা মুখে পড়লে একদমই পছন্দ করে না, তাই আমাকে গুঁড়া করে দিতে হয়। দিলাম পরিমাণ মতো নুন। এই সময়তে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে আর কি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই ওর মধ্যে সেই যে বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিলাম। দিলাম একটুখানি মিক্সির বাটি ধোয়া জল, এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ। এরপর এটা আবার ভালো করে কষাবো। মশলা কষানোর উপরেই কিন্তু স্বাদ নির্ভর করে। পুরো তেল ছেড়ে আসা পর্যন্ত এটা আমি কষাবো। একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে কষাবো। এই দেখুন মশলাটা কত সুন্দর তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। যেমন ঝোল খাবেন তেমন জল দেবেন, এটাই আপনারা ভুল করেন। এই সময় রান্নায় যদি কাঁচা জল দেন, তাহলে কিন্তু স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই এই মশলা কষানোর পর গরম জল দেওয়াটাই বেস্ট, তাহলে স্বাদটা ভালো থাকে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এরপর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ভালো করে ভাজা ছিল, তাই একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচানো, আর দেবো 3টা কাঁচা লঙ্কা। দিয়ে এটা চাপা দিয়ে দেবো, আর গ্যাসটা নিভিয়ে দেবো, আর 2 মিনিট রেখে সার্ভ করব, যাতে এই ধনেপাতা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে যায়। তৈরি হয়ে গেল পার্শে মাছের তেল ঝাল। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।